ভারত নাম প্রত্যাহার না করলে আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশের কি করতে হতো? স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশ আসিয়ান কাপে অংশ নিতে পারত না, কারণ বাংলাদেশ ভৌগোলিক ও ফুটবলীয়ভাবে দক্ষিণ এশিয়ার সাফের সদস্য। তবে বিশেষ আমন্ত্রণে কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার একটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক ফুটবলীয় প্রক্রিয়া রয়েছে। যদি ভারত সরে না দাঁড়াতো এবং বাংলাদেশ শুরু থেকেই স্বাভাবিক নিয়মে এই টুর্নামেন্ট খেলতে চাইতো, তবে যা করতে হতো বাংলাদেশকে সেগুলোই জানবো। প্রথমত, আসিয়ান ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র। যেহেতু বাংলাদেশ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাফের স্থায়ী সদস্য, তাই আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে সরাসরি খেলার কোনো এখতিয়ার নেই বাংলাদেশের। সেক্ষেত্রে আসিয়ান ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাফুফেকে একটি অফিসিয়াল ইনভাইটেশন লেটার পাঠাতো আসিয়ান ফুটবল ফেডারেশন। দ্বিতীয়ত, এএফসি এবং সাফ থেকে অনুমতি নেয়া। আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে দুটি ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র নিতে হতো। তৃতীয়ত, ফিফা ক্যালেন্ডার ও উইন্ডো সমন্বয়। আসিয়ান কাপের ম্যাচগুলো আন্তর্জাতিক ফুটবলীয় স্বীকৃতি পাওয়ার জন্য টুর্নামেন্টের সময়টিকে ফিফা উইন্ডোর সাথে মেলাতে হতো। ফিফা যদি এই টুর্নামেন্টকে তাদের অফিসিয়াল ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে অনুমোদন দেয়, তবেই কেবল বাংলাদেশ দল সেখানে খেলতে পারত। এর ফলে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকত। 4 নম্বরে, বাফুফে কার্যনির্বাহী কমিটির নীতিগত ও আর্থিক অনুমোদন। আমন্ত্রণ এবং সব সংস্থার সবুজ সংকেত পাওয়ার পর বাফুফের জাতীয় দল কমিটি এবং কার্যনির্বাহী কমিটি জরুরি সভা ডাকত। সেখানে টুর্নামেন্টের বাজেট, খেলোয়াড়দের আবাসন, বিমান ভাড়া এবং জাতীয় দলের অন্যান্য টুর্নামেন্টের সূচি বিশ্লেষণ করে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতো। সবশেষে বাফুফে আয়োজক দেশ এবং আসিয়ান ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিক সম্মতিপত্র পাঠানোর মাধ্যমেই বাংলাদেশ দলের অংশগ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াটি সম্পূর্ণ হতো।